জাহাঙ্গীরের হদিশ গতকাল কিন্তু এই আইপিএস অফিসার পাননি, কিন্তু জাহাঙ্গীর খান হলদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি কিন্তু এবার হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন আইপিএস অজয় পাল সিং যদি সিংঘাম হন তাহলে আমি পুষ্পা। এটা আমরা ইলেকশন কমিশন যেটা রুলস আছে, নিয়ম আছে, যে একজন পুলিশ অবজারভার এক্সিকিউটিভ অফিসার উনি পারেন না যে সশরীরে কোথাও উপস্থিত থেকে কাউকে ধমক চমক দেওয়া। ওনার যদি কিছু বলার থাকে লোকাল এসপিকে জানাবে, লোকাল থানাকে জানাবে, তাদের মারফতে কিছু করা। ওরা লোকাল পুলিশও নিচ্ছে না, কাউকে নিচ্ছে না, ডাইরেক্ট সিআরপিএফ নিয়ে গিয়ে শুধু আমার বাড়িতে না, আমার যারা সহকর্মী আছেন প্রত্যেকটা অঞ্চলে যারা আমার অঞ্চল সভাপতি আছে, নেতাকর্মীরা আছেন, তাদের বাড়িতে গিয়ে ধমক চমক দিচ্ছে, রেড করছে। রাতের অন্ধকারে গিয়েও সিআরপিএফ গিয়ে আমাদের মায়েদের মন্দিরের ওপর ধমক দিচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে গানি। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। পুলিশের কাছে বা বিজেপির দালালের কাছে মাথা নত করবেন না। শুধু তাই নয়, ঘর থেকে বেরোনোর প্রয়োজনই নেই, যা করার ঘরে বসেই তিনি আগামীকাল করতে পারবেন। তৃণমূল কংগ্রেসের ফলতার প্রার্থী কিন্তু এতটাই কনফিডেন্টলি এই কথা বলছেন। আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। তিনি বলছেন ভোট হবে গণতান্ত্রিক উপায়ে। দেখুন, কে দাবাং, কে পুষ্পা, কে অন্যরকম, কে চার্লি চ্যাপলিন, হ্যাঁ, এসব পরে আমরা শুনবো। আমাদের এখন একটাই কাজ, যে মুঘল সাম্রাজ্য যেটা চলছিল, যেখানে ভারতীয় গণতন্ত্রের বা ভারতীয় সংবিধানের আলো যেখানে ঢুকছিল না, সেই ডায়মন্ড এলাকায় যেখানে তৃণমূলের উত্তরাধিকার সর্বাধিনায়ক যেখানে সবকিছু চালাচ্ছিলেন, তো সেসবগুলো বন্ধ করতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার যারা বাজেয়াপ্ত করেছিল, সে শাহজাহান, ঔরঙ্গজেব, বাবর, যেই হোক না কেন, তাদেরকে যেতে হবে, সরতে হবে। এটা ভারতীয় গণতন্ত্র। এখানে সরিয়াও চলবে না, এখানে ওই তৃণমূলী সিস্টেমও চলবে না। গতকাল ফলতার এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার বাড়িতে চলে গিয়েছিলেন উত্তরপ্রদেশের আইপিএস, যিনি একেবারে দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভারের দায়িত্ব পেয়েছেন, এই অজয় পাল শর্মা, এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তার বাড়িতে। একেবারে নির্বাচন কমিশনের নির্দেশে তিনি পৌঁছে যান। বাড়িতে তল্লাশি হলো, তার আত্মীয় পরিজনকে সতর্ক করেছেন, হুঁশিয়ার করেছেন পুলিশ অবজারভার। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। রাত পোহালে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন। তবে প্রথম দফায় যেভাবে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে, মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, শেষ দফায় সেই অবাধ, শান্তিপূর্ণ, হিংসামুক্ত নির্বাচন করাতে পারবে তো কমিশন? সব থেকে বড় প্রশ্ন এটাই। আর নির্বাচন কমিশন ইতিমধ্যেই একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে, যার জন্য ইতিমধ্যেই স্পেশাল কন্ট্রোল রুমের বন্দোবস্ত হয়েছে নিউ টাউনে। রাজ্য পুলিশের সংখ্যা 38,297। এছাড়াও কোন বুথে কত কেন্দ্রীয় বাহিনী থাকবে তাও কিন্তু নির্বাচন কমিশন একেবারে নির্দিষ্ট করে দিয়েছে। একটি বুথ হলে হাফ সেকশন, এক সেকশন রাজ্য পুলিশ থাকবে সঙ্গে, 5টি বুথ হলে 2 সেকশন কেন্দ্রীয় বাহিনী থাকবে। কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে একেবারে জেলা ভিত্তিক ভাগও কিন্তু ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী কিন্তু টহল দিচ্ছে, রুটমার্চ চলছে, এবং নির্দিষ্ট করে কোনো অভিযোগ পেলে নির্বাচন কমিশন কিন্তু কড়া পদক্ষেপ করছে। গতকালই আপনারা দেখেছেন যেখানে ফলতায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান একেবারে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন পুলিশ পর্যবেক্ষক। ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम हम जानी ना। अच्छा, तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? আমাদের এই যে ফন্ডের লাইটটা, মা একটু ফন্ডের লাইটটা জ্বেলে দাও তো।
आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई জাহাঙ্গীর খান ফলতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার বিরুদ্ধে অভিযোগ ছিল ভোটারদের ভয় দেখানো, ভোটারদের হুমকি দেওয়ার, এমনকি তাদের ভোটার কার্ড কেড়ে নেওয়া হচ্ছে। আর তারই প্রেক্ষিতে একেবারে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুলিশ পর্যবেক্ষক দক্ষিণ 24 পরগনার, যিনি একেবারে খোদ উত্তরপ্রদেশ থেকে এসেছেন, উত্তরপ্রদেশের দাবাং আইপিএস অফিসার অজয় পাল শর্মা, তিনি গতকাল পৌঁছে গিয়েছিলেন। বাড়িতে যেমন তল্লাশি হলো, একই সঙ্গে এই দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভার তিনি কিন্তু সতর্ক করে দিলেন জাহাঙ্গীর খানের আত্মীয় পরিজনকে। तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो जहांगीर खान की क्या लगती है? अंकल। ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम আমি জানি না। अच्छा, तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? আমার কাকা শুধু এই টেনশন। बस, और कुछ नहीं पता है। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। গতকাল সতর্ক করে দিয়ে এসেছেন, আগামীকাল হচ্ছে নির্বাচন, কিন্তু যাকে সতর্ক করে দেওয়া হলো গতকাল বাড়িতে তার হদিশ মেলেনি সেই জাহাঙ্গীর খান, তৃণমূল কংগ্রেসের ফলতার প্রার্থী। তিনি কি বললেন দেখুন। জাহাঙ্গীর খান ছোটোবেলা থেকেই লড়াই করে উঠে এসছে। আমি সিঁড়িতে উঠিনি, লিফটে উঠিনি। আমি ছোটোবেলায় যেটা দেখেছি শোলে বই, সে আমজদ খানের জো আদমি ডর গিয়া ও আদমি মার গিয়া। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। আমরা ভয় পাই অন্যায় দেখে, অপরাধ দেখে, কিন্তু কে ধমকাবে, চমকাবে, ভয় দেখাবে, জাহাঙ্গীর খান তাতে কর্ণপাত করে না। আমাকে গৃহবন্দী করুক, কারণ আমি যতবার ইলেকশন হয় আমি আমার রুমের ভেতর থেকে কন্ট্রোল রুম খুলে ফোনে ফোনে আমি সবাই যোগাযোগ রাখি, কোথায় কী পোল হচ্ছে না হচ্ছে, ভোট হচ্ছে করি। তা আমাকে গৃহবন্দী কেন, আমাকে যাই করুক, ফলতার মানুষ আমার সঙ্গে আছে। সেখানে ইলেকশন কমিশনার বা দিল্লির পুলিশ বা বিজেপির দালালরা কী করবে সেটা আমার যায় আসে না। যা করার ঘরে বসেই করতে পারেন এবং কোনো ধমক চমকে কিন্তু জাহাঙ্গীর খান ভয় পাচ্ছেন না, এমনটাই কিন্তু তিনি পাল্টা বলছেন। গতকাল শ্রমিক ভট্টাচার্য এই প্রসঙ্গে জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস আর কি শেষ দেখবে, তারা তো নিজেরাই শেষ। এগুলো তো তৃণমূল কংগ্রেস করে থেকে এত বছর ধরে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে করলো, পঞ্চায়েত নির্বাচনে করলো, বিগত বিধানসভা নির্বাচনও করেছে। তৃণমূল কংগ্রেস কি শেষ দেখবে? তৃণমূল কংগ্রেসটাই তো শেষ। শেষ দেখার সুযোগ মানুষ আর দেবে না। যা দেখছেন এখনই দেখে নিন। 21টা রাজ্যে যে দল সরকার চালাচ্ছে, কংগ্রেসের গর্ব থেকে জন্ম না নিয়ে তৃতীয়বার যে দল ভারতবর্ষের মতো একটা এত 140 কোটি দেশে ক্ষমতা এসেছে, সেই দলকে এতটা অধোগতি হয়নি তৃণমূল কংগ্রেসের মতো যে পুলিশ নিয়ে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন করাবে। যেখানে বোম আছে, যেখানে গুলি আছে, যে বাড়ি থেকে বেরিয়ে অন্য বাড়ির লোককে ধমকানো হচ্ছে, ভোট না দিতে যাওয়ার আইডি কার্ড চেয়ে নেওয়া হচ্ছে, জমা রাখা হচ্ছে, সেই বাড়িতেই কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে। যে সেন্ট্রাল ফোর্সকে সাথে নিয়ে এই পুলিশ অবজারভার রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষের বাড়িতে, বিশেষ করে এমনও বাড়িতে যেখানে রাত্রিবেলা কোনো পুরুষ মেম্বার ছিলেন না, পুরুষ সদস্য ছিলেন না, এখানে জোর করে রেড করার নামে তারা অত্যাচার চালালো। পুলিশ অবজারভার এবং সেন্ট্রাল ফোর্সের সম্মিলিত এই অত্যাচার আমরা দেখলাম, মহিলাদের ওপর অত্যাচার আমরা দেখলাম। যারা যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছেন আমরা কিন্তু কাউকেই ছাড়বো না। প্রত্যেকের নাম নথিভুক্ত করে উপযুক্ত তথ্য সম্মিলিত প্রমাণ দিয়ে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব এবং প্রত্যেকের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।